হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এখানে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই গাবগুলো, এগুলো কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এই মাথায় ফেলাইস না। আর আজকে আমরা মূলত এই গাবগুলোর অন্বেষণেই আর কি এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাব পারতেছি আর কি, কয়েকজন ভাই মিলে আর কি এই গাবগুলো পারতেছি। এই গাবগুলো ঢাকাতে কিন্তু পাওয়া যায় না বললেই চলে। আমরা ঢাকাতে যে গাবগুলো পাই সেগুলো কিন্তু এখানে কিন্তু এই গাবটার কিন্তু সমতুল্য নয়। এই গাবগুলো অনেকেই হয়তো বা দেখেইনি। হ্যাঁ, আর তোমরা যা যা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা গাছটাকে আমি দেখাচ্ছি, এই গাছটা কিন্তু কয়েকশো বছর পুরনো গাছ। হ্যাঁ, এটা কয়েকশো বছর পুরনো গাছ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এটা ছোট ভাই, আর গাছের উপরে ওই যে আরেকজন আছে, ও মানে গাছের উপরে উঠছে গাছগুলো এইগুলো পাড়ার জন্য গাবগুলো। আর এখানে কিন্তু এই যে গাব গাছের নিচেই হচ্ছে মা কালীর আর কি মন্দির। এটা কয়েকশো বছর পুরনো। হ্যাঁ, এটা এখানের যারা মুরব্বীরা শুধু বলে যে এখানে মন্দিরটা ছিল, তারা মন্দিরটা দেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আর কি মানে মন্দিরটা যে হয়েছে কবে, হ্যাঁ সেটা বলতে পারতেছে না, মানে বলতে পারেনি আজ পর্যন্ত। আর তোমরা এই যে গাছটা যে দেখতে পাচ্ছ, গাছটা দেখো একটু, গাছটা দেখলেই বুঝতে পারবে এটা কয়েকশো বছর পুরনো গাছ। এইটা এই মাঝখানের যে দুইটা গাছ দেখতে পাচ্ছ, এইটা কিছুটা নতুন, এটা কিছুটা নতুন হয়েছে, গোড়া থেকে কিছুটা নতুন হয়েছে। কিন্তু এই যে এই পাশের যে গাছটা, এই পাশের আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই পাশের যে গাছটাকে তোমরা দেখতে পাচ্ছ এখন, যেটাকে দেখতে দেখাচ্ছে, এটা কয়েকশো বছর পুরনো গাছ। এটা এখানে কয়েকশো বছর ধরে আছে। আমার যে বাপ দাদা বলো, তার দাদা, মানে যতদূর আমি সংবাদ নিতে পেরেছি আর কি, এই গাছটার মানে কোনো ইতিহাস কেউ বলতে পারেনি, যেটা কেউ হয়তো বা জন্মাতে দেখেছে কিনা সেটার ইতিহাস আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তোমরা জাস্ট গাছটার কাণ্ড বা কল আমি কাছ থেকে যদি দেখাই, দেখো অবস্থা। হ্যাঁ, কয়েকশো বছর পুরনো গাছ। তবে এই গাছ থেকে আজকে আমরা মানে কিছু গাব পারলাম। গাব গাছ এটা মূলত, এই গাবগুলো যেগুলো আমি দেখাচ্ছি যে খেতে খাওয়ার স্বচ্ছতা আর তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি এখান থেকে গাব গাছে এখান থেকে একটু বের হয়ে নিই। আমি তোমাদেরকে একটা গাব ফাটিয়ে আর কি আমার ছোট ভাইকে বলতেছি যে একটা গাব ফাটিয়ে যা তোমাদেরকে দেখাই ভিতরে কেমন। আচ্ছা ভাই, একটা গাব ফাটিয়ে আমাদেরকে দেখাও তো। আচ্ছা, ফাটিস আগের বার নাশকতা করিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম গাবগুলো কে দেখেছো বা কে কে খেয়েছো এরকম গাব, আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ, একটু দূরে যাও। আচ্ছা, এই যে দেখছো ভিতরে কিরকম হয়, এই কুয়াগুলোই খেতে হয় মূলত। আচ্ছা ভাই, একটু টেস্ট করো তো, খেতে কিরকম ভাই? খেতে সেই স্বাদ। আচ্ছা যাক, এটা খেতে অনেক স্বাদ, যেমনটা বললো এমনটা। আমরা যে এলাকাটায় আসছি, এইটা হচ্ছে একটা কালী মন্দিরের উপরেই পুরোটা মিলে এই গাছটা। হ্যাঁ, গাছটার বিশালতা অনেক বড়, গাছটার বিশালতা অনেক বড়। উপরে যে গাছটার উপরে যে গাব পারতেছে। আর এই গাবগুলোই যারা এই গাবগুলো ট্রাই করেছো এর আগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরকম কার এলাকায়, কার বাড়িতে এলাকা তাই আর কি এরকম বর্ষবর্তী হয়তো কয়েক বছর মানে কয়েক শতক বলা যেতে পারে পুরনো এরকম গাছ বা এরকম কোনো নিদর্শন জায়গা আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেখানে গিয়ে সেখানের কিছু ভিডিও কালেক্ট করার, যেমনটা আমি তোমাদের সাথে আমি দেখাচ্ছি। অনেক পুরনো। আচ্ছা, আজকে তাহলে এখানেই শেষ করতেছি। আর অবশ্যই যারা এই গাব ট্রাই করেছো বা ট্রাই করোনি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাই।